আসসালামু আলাইকুম। শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এই রাতে কোরআনে কারিম নাজিল হয়েছে বলে এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই। লাইলাতুল কদরের রাতে 2 রাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো। 2 রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন ও তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। নামাজের শেষে নিচের দোয়াটি কমপক্ষে 100 বার পড়া উত্তম। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রাতে যেই দোয়াটি বেশি বেশি পড়বেন সেই দোয়াটি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাতে আমার কোন দোয়াটি পড়া উচিত? তিনি তাকে পড়ার জন্য নির্দেশ দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কদরের রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রজনীতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এই পৃথিবীতে তাদের রবের হুকুমে প্রত্যেক ভালো এবং কল্যাণকর বিষয় নিয়ে। শান্তি শান্তি সেই রজনী সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং সওয়াব প্রাপ্তির প্রত্যাশায় রোজা রাখবে তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি লাইলাতুল কদরে পূর্ণ বিশ্বাস ও সওয়াব প্রাপ্তির আশায় কিয়াম অর্থাৎ ইবাদত বন্দেগী করবে তার পূর্বের সকল গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে 27শে রজনী, তাই আমরা সকলেই চেষ্টা করব এই রাতে বেশি বেশি আমল করার। ভিডিওতে উল্লেখিত দোয়া এবং আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।